নমস্কার, গুড আফটারনুন এভরিবডি। ওয়েলকাম টু আরপিপিপি ক্রিয়েশনস। অনেক তো ব্লগ দিলাম, অনেক পিকনিক স্পটেরও বর্ণনা দিয়েছি, অনেক নার্সারির ঘটনা, অন্যান্য অনেক জিনিস দিয়েছি। আজ একটু অন্যরকম একটা ভিডিও বানাবো। সত্যি কথা বলতে আমরা সবাই জানি, আমরা স্কুলের বইয়ে পড়েছি, যখন স্কুল জীবন ছিল, ছাত্র জীবন ছিল, আমরা সবাই কম বেশি আমরা বিভিন্ন আত্মজীবনী বা আত্মকথা পড়েছি। তো আজকের ভিডিওটা ঠিক পুরোপুরি না হলেও, কিছুটা হলেও, আত্মকথা না হলেও ইতিকথা বটেই। যদি নায়কের কথা বলতে হয়, আজকের ভিডিওটার মূল নায়কের চরিত্র হচ্ছে একটি বাঁধকে কেন্দ্র করে। যে বাঁধটি ব্রিটিশ আমলের বাঁধ, আজ কি অবস্থায় আছে, এই বাঁধটির পূর্বের কি গুরুত্ব ছিল, বা কেনই বা এই বাঁধটা তৈরি হলো, সেই সব ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এবং আমাকে ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওর যে বাঁধটার কথা আজকে আমরা উল্লেখ করব, সেটি আপামর পাঁশকুড়াবাসীর কাছে ফেরি বাঁধ বা মিলিটারি বাঁধ বা ইটের বাঁধ, ভিন্ন নামে এই সমস্ত এই বাঁধটার পরিচয়। আজ হয়তো অনেকের কাছে এই ব্রিটিশ আমলের ঐতিহ্যশালী বাঁধের কথা ভুলেই হয়তো গেছেন সবাই। আর এই বাঁধের যে কি ইতিহাস, সেটা আমারও কাছে বেশ কিছুটা অজানা। যেটুকু ছোটবেলা থেকে শোনা কথা, তার নির্মাণ বিবরণী বা তার ভৌগোলিক অবস্থান ও তার বর্তমান যে কি তার উপস্থিতিটা যে কি, সেই বিষয়টাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই বাঁধের বিশেষত্ব, যেটি ব্রিটিশ আমলের বাঁধ। আর বিশেষত্ব বলতে কয়েকটি ভাগে আমি এর বিশেষত্বকে ভাগ করব এবং তারই কিছু তথ্য বা ব্যাখ্যা দেওয়ার কথা আমি আনুমানিক আন্দাজের উপর বলবো, কারণ সম্পূর্ণ সঠিক তথ্য কারো কাছে নেই বা আমারও কাছে নেই। তো চলুন শুরু করি। প্রথমে দেখাই, এই দেখুন ট্রেন যাচ্ছে, আওয়াজ পাচ্ছেন, এটা হচ্ছে সাউথ ইস্টার্ন সেকশনের মেন লাইন। এই যে রেল লাইন চলে গেল, আর ঠিক রেল লাইনকে কিছুটা ছাড়িয়ে এই যে মাঝখানগুলো, এখন জঙ্গল, হয়তো আপনারা দেখতে পাবেন না, এই দেখুন দূর থেকে দেখুন, এতটা গ্যাপ আছে, একটা দূরত্ব রেখে এই বাঁধটা তৈরি হয়েছে। এই বাঁধটা সোজা গিয়ে মিশেছে আপনাদের প্রিয় ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, যে রেল ব্রিজ, ঠিক সেই জায়গায়। আপনারা সেই জায়গাটা চেনেন। এটা সোজা গেছে, এটাও সম্পূর্ণ ইটের ছিল, এখন হয়তো ইট অর্ধেকাংশে নেই। তো এই বাঁধটা সোজা গিয়ে যাচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, আমাদের মূল নদী বাঁধের সঙ্গে যুক্ত হয়েছে। তো আমি এবারে একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে বাঁধ, এই বাঁধটা কিছুটা ইউ আকৃতির গঠন। দেখুন ট্রেন যাচ্ছে, সাউথ ইস্টার্ন সেকশনের মেন লাইনের ট্রেন যাচ্ছে, এরই কোলে এই বাঁধটি একটি অংশ সোজা গেছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। এখান থেকে ইউ টার্ন করেছে, এই যে সামনে ওই যে দূরে ইউক্যালিপটাস গাছগুলো যে দেখা যাচ্ছে, আমি যাব ওইখান দিয়ে আপনাদের নিয়ে যাব, দেখাবো। ওইখান দিয়ে ওই বাঁধটা সোজা গেছে, গিয়ে আবার পরবর্তীকালে ইউ টার্নে গেছে, হয়ে আবার পুনরায় নদী বাঁধের সঙ্গে মিশেছে। সুতরাং এই যে ভেতরের যে এই যে বিস্তীর্ণ যে এই যে কৃষিজমি, আবাদ বসতি, এর মধ্যে তিনটে গ্রাম আছে, তিলন্দপুর, ভবানীপুর এবং পশ্চিম কল্লা। এবং ওই যে ওই দূরে আমি যখন নিয়ে যাব, ওই বাঁধের অপোজিট সাইডে আছে বালিডাংরি গ্রাম এবং কিছু তিলন্দপুরের অংশ। তো এইটা সম্পূর্ণ, এই যে গ্রামটা, এই যে তিনটে গ্রাম সম্পূর্ণ এই বাঁধ দ্বারা ঘেরা। এবার প্রতিষ্ঠাতার কথা বললে, এটি সম্পূর্ণ ব্রিটিশ শাসনের দ্বারা, যখন ব্রিটিশ শাসন যখন ভারতবর্ষে চলছিল, সেই সময় ব্রিটিশরা এই বাঁধ তৈরি করেছিল। তো চলুন বাঁধের কিছু নিদর্শন দেখাবো
বর্তমানে জঙ্গলপূর্ণ সব পথঘাট, এইসব জায়গা আগে অত্যন্ত পরিষ্কার ছিল এবং আমরা বা অনেক এখানে মানুষজন এখানে আসতেন বিকালবেলায় বেড়াতে বলুন বা মাঝে মাঝে পিকনিক করতে বলুন আসতেন। তো এখন সেই পরিবেশ নেই। চলুন এগিয়ে যাই। এই যে উপরের এই যে জঙ্গলটা, এই যে দেখছেন তো উঁচু জায়গাটা, পূর্বে বাঁধটা সোজা এইখান দিয়ে ছিল, এই জায়গাটা দিয়ে বাঁধটা ছিল। এখন বর্তমানে জঙ্গল হয়ে যাওয়ার জন্য এখানে যারা মানুষজন আছে তারা মাঠে বা খেতে তারা যাওয়ার জন্য এই বিকল্প পথটা তারা করেছেন। সেই পথ ধরেই আমরা যাচ্ছি। ওই যে দূরের যে মূল বাঁধ ওইটাই যাচ্ছি। এটা গিয়ে ওই মূল বাঁধে মিশেছে। ওখানে যাই, গিয়ে আবার কথা বলছি। এই যে আমার নিচের যে অংশটা দেখছেন, এই যে এই পূর্বে এই বাঁধটা আমি যে লেভেলে দাঁড়িয়ে আছি এই উচ্চতায় ছিল। বর্তমানে বাঁধের অবস্থাটা এই। তো যে কথায় আসছিলাম, এই বাঁধটি সম্পূর্ণ তৈরি ছিল ব্রিটিশ আমলের মাটির পোড়া লাল ইটের দ্বারা, যা অত্যন্ত শক্ত। এবং আজও আমি দেখাবো, সেই ইটগুলি দেখাবো। এই বাঁধটার এই পোর্শনের রাস্তা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে এবং সামনে কিছু অংশ সেটি তাও মোটামুটি রয়েছে। তো যে কথায় আবার আসছিলাম, যে ভৌগোলিক অবস্থানটা তো আমি বললাম, যে এই যে আমি বলেছিলাম যে ভেতরের অংশগুলো দেখেছিলাম, সেটা ছিল এই যে এই অংশটা। এটা হচ্ছে তিলন্দপুর, ভবানীপুর, পশ্চিমকলা, তিনটে অংশ নিয়ে 3টে গ্রাম আছে। এবং এই যে দূরের অংশ, এই যে বাঁধ, এই পাশটা দেখুন, এই অংশটা হচ্ছে বালিডাংরি গ্রাম। এবং পরবর্তীকালে যত আমি সামনে যাব, সেখানে তিলন্দপুরের কিছু অংশ এই বাঁধের এপাশে আছে। তো এই যে আমার এই যে বাঁধটা, এটা যেমন ফুলের ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে শুরু হয়ে সোজা এসছে রেলওয়ে লাইনকে সমান্তরালভাবে রেখে, ঠিক এইখানে এসে আবার ইউটার্ন করে সোজা গেছে। কিছুটা যাওয়ার পরে আবার ইউটার্ন করে বাঁ দিকে মিশেছে পিডব্লিউডি মাঠের সন্নিকটে আমাদের কংসাবতী নদীর বাঁধে। তো এই হচ্ছে এর ভৌগোলিক চিত্র। তো এইবারে আমি একটুখানি এর যে কেন, কি কারণে এর প্রতিষ্ঠা, এই যে বাঁধটার কি কারণে প্রতিষ্ঠা, সেটা একটু বলার চেষ্টা করব। তবে সবটাই আমার কিছুটা কমন সেন্সকে কাজে লাগানো এবং কিছুটা ছোটবেলা থেকে বিভিন্ন গুরুজনদের কাছে শোনা কথায় আমি এটা বলতে পারি। তো চলুন, এর হচ্ছে একে কেন করেছিল। প্রথমত, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যে এই যে বাঁধটা আমি বললাম, রেল লাইনকে সমান্তরাল রেখে কিছুটা দূরত্ব রেখে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ওইখানের যে মূল নদী বাঁধের কানেক্টেড হয়ে এসে আবার এটা ঘুরে ওপাশে ইউ টার্ন হয়ে আবার নদী বাঁধে মিলেছে। সুতরাং এই যে মধ্যবর্তী অংশটা সম্পূর্ণ ঘেরার মধ্যে। কংসাবতী নদী স্বাভাবিকভাবে শুষ্ক নিষ্প্রাণভাবে অন্য সময় থাকলেও বর্ষাকালটা হয়ে ওঠে রুদ্রচণ্ডালিনী রূপ। হয়তো ব্রিটিশ শাসকেরা ভেবেছিলেন যে যদি বন্যা হয় তখন সমূহ ক্ষতির মুখে পড়তে পারে এই রেল লাইন। এবং আরেকটু আমি মিসিং করেছি, এইটা গিয়ে যে দূরে গিয়ে পিডব্লিউডি মাঠের সন্নিকটে মিশেছে, তার একটা ফ্যাকড়া বাঁধ থেকে নিচু ঢালু হয়ে পাঁশকুড়া মূল বাজারের সঙ্গে মিশেছে। তো সুতরাং এই অংশ যদি ভেঙে যায়, বাই চান্স কোনোদিন যদি মূল নদী বাঁধ ভাঙে, তাহলে কিছুটা অংশে রেল লাইনকে বাঁচানো যাবে এবং সমগ্র পাঁশকুড়াবাসীকে কিছুটা হলেও বাঁচানো যাবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই যে রেল লাইন দেখছেন, এই যে দেখছেন রেল লাইন, এই যে বাঁধটা, এটা অনেক চওড়া ছিল আগে, এটা অনেক চওড়া এবং ভালো, খুব সুন্দর বাঁধ ছিল। তো এই যে রেল লাইন সামনে হওয়ার জন্য তদানীতন্ত ব্রিটিশ শাসকেরা হয়তো ভেবেছিলেন এই রাস্তাটি নির্মাণ করলে তাদের পণ্য পরিবহন করতে সুবিধা, বা সেনা বন্টন করতেও সুবিধা, বা যোগাযোগ রাখাটাও অনেক সুবিধা।
সেই কারণেও হয়তো এই বাঁধটার সৃষ্টি। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এইটা সমগ্র ঘিরে এই বাঁধটা, যে এই যে অংশটা আমার তিলন্দপুর, ভবানীপুর, পশ্চিম কলেজে 3টে গ্রাম, এই 3টে গ্রামের চারিদিকে বাঁধটা ঘেরার জন্য বর্ষাকালের এই যে উর্বরা কৃষি জমিতে জলটাকে যে নিয়ন্ত্রণ, বর্ষার জলকে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা ভালোভাবে করা যেতে পারে যাতে ফসল ভালো হয়। সে জল নিয়ন্ত্রণের ব্যাপারটাও হয়তো ওনারা মাথায় রেখেছেন। তা চলুন, এইটাই হচ্ছে মূল হয়তো কারণ। এবার বর্তমান যে অবস্থা, এই বাঁধটার বর্তমান অবস্থাটা যে কি, সেটা আপনারা অলরেডি আন্দাজ করতে পারছেন। আমি আরো ডিটেলসে বলছি, দেখতে থাকুন। এই যে দেখুন, পূর্বের বাঁধ ওই যে ওপরে, মানুষ তার নিজের জন্য নিজ দিয়ে রাস্তা করে নিয়েছে, এবং এই হচ্ছে সব সিচুয়েশন। এই যে জঙ্গল দেখুন, এক সময়ের এই যে বাঁধ, এই বাঁধের অনেক গুরুত্ব ছিল। আজ সে বড় একা, সে অত্যাচারিত আজ, এবং তাকে আর তার কথা কেউ মনে রাখে না। সত্যি খুব খারাপ লাগে। অনেক বছর পর আজ এই পাশে এলাম, তাই ভিডিওটা করতেও ইচ্ছা হলো। তো চলুন দেখুন, এবার মূল বাঁধে উঠছি, আবার গিয়ে দেখাচ্ছি। বর্তমান গুরুত্ব অবস্থা, বর্তমানে বাঁধের অবস্থা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বর্তমান অবস্থা। সত্যি অবস্থা বলতে অত্যন্ত জীর্ণ, ভগ্ন ও কিছু জায়গায় অস্তিত্বের সংকটে ভুগছে এই বাঁধ। 90% ইট ও ধারের মাটি উধাও। এক সময় রেল লাইনের উল্টো দিকের যে গ্রাম এবং এই পাশের যে গ্রামবাসীরা কৃষিজ পণ্য পরিবহন বলুন বা অন্যান্য কার্যে বাজারে যাওয়া বলুন, সব এই পথে করত। কিন্তু আজ তারাও বিমুখ হয়ে গেছে। আজ সেই বাঁধের রাস্তা বড় একা, বিদীর্ণ, গুরুত্বহীন। সংস্কারের পরিবর্তে মিলছে নিষ্ঠুর অত্যাচারের স্পষ্ট ছাপ। আর ক্রমশ বাঁধের ধারে গজিয়ে উঠছে এইরকম অসংখ্য জঙ্গল, এবং কিছু জায়গায় বৈধ না অবৈধ বিতর্কে না গিয়ে বলি যে কিছু বসত বাড়ি। এই হচ্ছে বর্তমান এই বাঁধের সিচুয়েশন। তো শোনা কথা যে এই বাঁধ রেল দপ্তরের অধীনে। আশা করব পরবর্তীকালে রেল দপ্তর নিজের কোনো মহৎ কার্যে এই বাঁধের গুরুত্বকে কাজে লাগাবে। কারণ বর্তমানে খড়গপুর যে রেলওয়ে স্টেশন, সেটা ফ্রেড করিডোর হয়েছে। নাহলে ধীরে ধীরে এই বাঁধ প্রায় লুপ্ত হয়ে যাবে, সেই ব্রিটিশ শাসকের ঐতিহ্যশালী যে বাঁধ। দেখুন, আমি যে ইটের কথা বলছিলাম, এইখানটায় কিছুটা ইট দেখা গেছে। দেখুন, এই হচ্ছে সেই ইট। এইখান থেকে কিছুটা ইটের গন্ধ পেলাম। আর এই পাশটা দেখুন, কিছুই নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। এই হচ্ছে এইখানকার বাঁধের চিত্র। এই জায়গাটায় কিছুটা ইটের গন্ধ আছে। এই যে যাচ্ছি আর একটু এগাই, এটা সোজা যাচ্ছে একবারে আমরা যেখানে বলেছিলাম যে ইউটার্ন করে যে আমাদের পিডব্লিউডি মাঠের সন্নিকটে যে মূল নদী বাঁধের সঙ্গে যুক্ত, আমরা সেই অংশে যাব। এটা বেশ অনেকটা রাস্তা। যাওয়ার পথে পথে এই বাঁধের বিভিন্ন অংশগুলি দেখাতে দেখাতে যাচ্ছি, দেখতে থাকুন। Nuestra canción. Feel the ocean, waves in the sound. Palms are swaying, let's get down. Dame tu mano, don't let go. El calor nos lleva al cielo. Fuego, fuego en el corazón. Fuego, mueve. এই যে বাঁধ বরাবর সোজা এলাম, এটা বাজারের দিকে চলে গেল। আর এই যে রাস্তাটা আমি ঢুকলাম,
এটা হচ্ছে মূল নদী বাঁধে মিশে যাচ্ছে। তো ইউ শেপের মতো হয়ে গেল এবং মাঝখানে তিলন্দপুর ভবানীপুর পশ্চিমকলা গ্রামটা নদী বাঁধের মধ্যে আবদ্ধ হয়ে গেল। এবারে যাচ্ছি মূল নদী বাঁধে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো যাচ্ছি মূল নদী বাঁধে। রাস্তার অবস্থাও দৈন্যদশা, ঢালাই রাস্তার অবস্থাও দৈন্যদশা। এই দেখুন মূল নদী বাঁধ দূরে, মূল নদী বাঁধে এই যে দেখুন, এই আমরা মিশছি মূল নদী বাঁধে। এই যে সামনে সোজা রাস্তাটা নেমে গেছে পিডব্লিউডি মাঠ। এই যে বাইক যাচ্ছে দেখুন, এই চলে গেল পিডব্লিউডি মাঠ। এই যে পিডব্লিউডি মাঠ, আর এই হলো মূল নদী বাঁধ, এখানে এসে মিশলাম। এই ছিল আজকের একটা ভিডিও, একটা বাঁধের রীতিকথা। আমাদের ছোটবেলা থেকে যে বাঁধের গুরুত্ব অনেক ছিল, বর্তমানে সেই বাঁধের দৈন্য দশাটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন কি লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আজকের মতো থ্যাংক ইউ অ্যান্ড টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।